হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর সাফারি পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে আজিমপুর বাস স্ট্যান্ড থেকে ভিআইপি বাসে উঠে পড়লাম। সেখান থেকে এক্সপ্রেসওয়েতে আমাদের গাজীপুর চৌরাস্তায় পৌঁছানোর জন্য 80 টাকা দিতে হতো। গাজীপুর চৌরাস্তায় পৌঁছে আমরা একটা মিনি বাস খুঁজবো। এই যে আমরা গাজীপুর চৌরাস্তায় পৌঁছে গিয়েছি, এরপর আমরা একটু আগালেই দেখতে পারবো মিনি বাস, যেটা হচ্ছে তাকওয়া পরিবহনের মিনি বাস আমরা খুঁজলাম। অনেকগুলোই দাঁড়ানো ছিল লাইনে, সবচেয়ে আগে যেটা আছে আমরা সেটাতে উঠে পড়লাম। এটা মিনি বাস আমাদের 40 টাকার বিনিময়ে পৌঁছে দিল এই বাঘের বাজার জায়গায়। বাঘের বাজারে নামা মাত্রই আমরা একটু নাস্তা করে নিলাম। পরোটার সাথে একটু ডাল সবজি ছিল, যেটা ঢাকা থেকে একটু ভিন্ন রকমের ডাল সবজি, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। এরপর সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে অটোতে চলে আসলাম গাজীপুর সাফারি পার্কের সামনে। বাইরে বিশাল ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় আসলে গাড়ি পার্কিংয়ের জন্য দেখতে পাচ্ছেন মাত্র একটি গাড়ি দাঁড়ানো আছে। যেহেতু আমরা খুব সকালে গিয়েছি, সকাল 10:30টার দিকে আসলে আমরা পৌঁছেছিলাম। এই 10:30টায় পৌঁছানোর কারণে এখানে তেমন একটা পর্যটক আসেনি, এবং যখন বের হচ্ছিলাম সেখানে অনেকগুলো ফুড স্টল দাঁড়ানো ছিল। যদিও আপনি এখানে ভাত বা বিরিয়ানি এই টাইপের খাবার পাবেন না, তবে মোটামুটি ঝালমুড়ি টাইপের খাবার পেতে পারেন। এরপর আমরা ভিতরে ঢোকা মাত্রই চলে গেলাম বাঘের সাফারিতে। এখানে শুধুমাত্র যে বাঘ আছে তা না, এখানে সিংহ দেখবেন, ভাল্লুক দেখবেন, এবং হচ্ছে জেব্রা, হরিণ, এই ধরনের অনেক প্রাণী দেখতে পারবেন। এই বাসে উঠতে আমাদেরকে দিতে হলে স্টুডেন্ট ভাড়া হিসেবে 50 টাকা, তবে যদি স্টুডেন্ট আইডি কার্ড না নিয়ে যান তাহলে আপনাকে 150 টাকা গুনতে হবে। তাই অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাবেন। এবং যাত্রা শুরু হয়ে গেল আমাদের সাফারি পার্কের। এই সাফারি পার্কের রাস্তাটা জানি না এটা কি ইচ্ছা করে ভাঙা রেখেছে, নাকি আসলে অ্যাডভেঞ্চারাস করতে ভাঙা রেখেছে, নাকি আবার বিভিন্ন কারণে ভেঙে গিয়েছে। যাই হোক, আমরা চললাম, ভালোই লাগছে অ্যাডভেঞ্চারটা। প্রথমে আমরা পৌঁছালাম আফ্রিকান যে সাফারি রয়েছে, অর্থাৎ জেব্রার কাছে। জেব্রা ক্রসিং তো আমরা রাস্তায় দেখেছি। এখানে আসলে এই জেব্রাগুলো জীবন্তভাবে আমাদের রাস্তাকে ক্রস করছিল, খুবই মজাদার ব্যাপার। আমাদের বাসটা পৌঁছানো মাত্রই অনেক জেব্রা, একঝাঁক জেব্রা আসলে আমাদের রাস্তা ক্রস করছিল। আপনারা দেখতে পারবেন ভিউটি খুবই সুন্দর লাগছে। যে জেব্রাগুলো কেমন যেন একটা মনে হচ্ছে যে রিমোট কন্ট্রোল। আমরা পৌঁছালাম আর ওগুলো কীভাবে যেন রাস্তা ক্রসিং করছে। এরপর হরিণ দেখলাম, অনেক হরিণ ছিল আসলে। এরপর হচ্ছে আমরা গেলাম আরেকটা জোনে, যেই জোনে আসলে একটা অলৌকিক ব্যাপার ঘটছে। কারণ হচ্ছে আমরা পৌঁছানো মাত্রই ওই প্রাণীটি রাস্তার মাঝে দাঁড়িয়ে, দেখবেন আপনারা, খুবই আকর্ষণীয় লাগবে যে আমরা পৌঁছানো মাত্র দেখি ভাল্লুকটা দাঁড়িয়ে। ভাল্লুকটা আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে সে তার রাস্তা থেকে সরে যাচ্ছে। দেখুন, মানুষ যেমন রাস্তা থেকে সরে যায় গাড়ি এসে, ভাল্লুকটা কিন্তু তাই করছে। আবার মাঝে মাঝে আমাদের তাকাচ্ছে। ভাল্লুকটা যে খুব একটা হিংস্র তা কিন্তু নয়। ভাল্লুকগুলো আসলে আমাদের কাছে আসছিল, যেটা ভিউতে নেই আসলে, কিন্তু আসলে কাছে কিন্তু এসেছিল। এরপর সিংহ সাফারিতে প্রবেশ করলাম। সিংহ সাফারি এবং হচ্ছে বাঘ যদি আপনারা ভালোভাবে দেখতে চান, তবে আমার পরামর্শ আপনি সকাল 11টা থেকে 12টার মধ্যে যাবেন। এই সময় আসলে এদেরকে খাবার দেওয়া হয়ে থাকে। তখন হচ্ছে এরা আসলে বাসের খুব কাছে থেকে দেখা যায়। আমরা সিংহ খুঁজছি, সিংহ পাই না। অবশেষে সিংহ দেখা পেলাম। একটা নয়, দুইটা নয়, 3টা সিংহ। সিংহের খুব কাছে আমরা ছিলাম। এই সিংহের কাছ থেকে ভিউ নেওয়ার সময় আসলে আমাদেরকে সতর্কতা দেওয়া হচ্ছিল যে আপনারা কখনোই জানলা খুলবেন না। অবশ্যই বাসে থাকলে জানলা খুলবেন না, এবং যদি আপনাদের সাথে শিশুরা থাকে জানলা দিয়ে যেন তারা হাত না বাড়ায় সেদিকে খেয়াল রাখবেন। আমরা সিংহ থেকে দূরে চলে গেলাম। আরেকটা সিংহর খোঁজে আমরা বের হলাম। একটা সিংহ আমরা দেখলাম যেটা আসলে কি করছিল, ঘুমিয়েছিল। দেখুন, এই সিংহটা আসলে গরমে খুবই ক্লান্ত। রোদ পড়েছে, প্রায় দিনের হচ্ছে 12:30 বাজে। এত রোদে আসলে আমরাও খুব ক্লান্ত। বাসের এসিও ঠিকভাবে কাজ করছে না। আর দূর থেকে আমরা বাঘের ফুটেজ যদিও নিয়েছি, আপনাদের হয়তো বা বাঘ দেখতে অসুবিধা হচ্ছে, কারণ এটা খুব দূরে ছিল, খুব জঙ্গলের মধ্যে। তা ওই যে এই ফুটেজটাতে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে কমলা কালার যেই দেখা যাচ্ছে, ওইটা আসলে বাঘ। ওইখানে 2টা বাঘ ছিল। একটা বাঘকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভিডিওতে, যদিও খুব একটা আপনারা খেয়াল করতে পারবেন না হয়তোবা, কিন্তু কাছ থেকে আমরা দেখেছি যখন, খালি চোখে ভালোই দেখা যাচ্ছিল। এরপর চলে গেলাম ম্যাকাও এর খাঁচায়। আসলে পাখির খাঁচা বলা যাবে না, এটাকে পাখির একটা মুক্ত জায়গা, অনেক বিশাল জায়গা নিয়ে। ম্যাকাও পাখিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, তাদের নিজেদের মধ্যে ভাব বিনিময় করছিল। আমি আসলে একটু পাখি থেকে ভয় পাই, তাও পাখি ছবি তুললাম। এই কেন যেন আমাদের কাছে আসছিল, ছবিও তুলে ফেললাম। এবং এরপরে চলে গেলাম প্রজাপতির বাগানে। প্রজাপতির বাগানে ঢোকার আগে আপনাদেরকে ওইখানে প্রজাপতির লার্ভা দশা, পিউপা দশা, এইসব দশা দেখানো হচ্ছিল। এরপর আমরা চলে গেলাম হচ্ছে প্রজাপতির বাগানের মেইন জায়গাটায়। মানে এর আগে তো জাদুঘর ছিল, এবার মেইন জায়গায় এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে ফুয়াদ, আমার সাথে ঢাকা মেডিকেলে পড়াশোনা করে। আমরা দুইজনে আসলে ট্যুরটাতে গিয়েছিলাম, হঠাৎ করে সিদ্ধান্ত। এই বাগানটা খুবই মনোমুগ্ধকর ছিল। আমরা ঢোকার আগে ভাবছিলাম যে বেশি একটা ভালো হবে না, কিন্তু ঢোকার পর দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমাহার। এখানে একটা ঝর্ণা ছিল, যার সাথে আমি ছবি তুলে নিলাম, এবং ঝর্ণার পানিতে দেখে আসলে খুবই ভালো লাগছিল, কারণ রোদ পড়ছিল প্রচণ্ড। এই রোদের মধ্যে পানি দেখে মনে হচ্ছিল যে একটা প্রবাদ, যেটা পানির অপর নাম জীবন, আর কি, আর কিছুই না। এই যে আরেকটা ঝুলন্ত ব্রিজ থেকে ছবি তুলেছি। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা হাতি দেখতে পাচ্ছিলাম, অনেক দূর থেকে ভিডিওটা নেওয়া তো,
তাই আপনারা হয়তোবা খুব সুন্দর দেখতে পাচ্ছেন না। এটা এখানে 3-4টা হাতি আসলে রয়েছে এবং এই হাতি দেখা থেকে শুরু করে এই ঝুলন্ত ব্রিজটা আসলে অনেকটাই কাল্পনিক। কাল্পনিক বলতে কেন বলছি অলৌকিক ব্যাপার, কারণ হচ্ছে এখানে ঝুলন্ত ব্রিজটা আমরা হাঁটছি, এটা নিচে কিন্তু কোনো প্ল্যান নেই। নাম ঝুলন্ত ব্রিজ এই কারণে, নিচে কোনো প্ল্যান নেই। আমরা যখন হাঁটছি ঝুলন্ত ব্রিজ কিন্তু আমাদের হাঁটার সাথে দুলছে, ঠিক আছে। এই যে ঝুলন্ত ব্রিজে হাঁটার পরে আমরা বের হয়ে আসলাম, আর কিছু তেমন দেখার নেই। এখানে সাদা ঘোড়াটাকে আদর করার পর কালো ঘোড়াটাকে আদর করার মাত্র ও মাথা ঘুরিয়ে নিল। আমরাও কিন্তু ট্যুর শেষ করে এখন চলে আসব। আমরা এই ট্যুরে অনেক প্রাণী দেখেছি এবং আসলে আমি রিকমেন্ড করব, এবং আমার ট্যুরটাকে যে সাফারি পার্ক এটাকে আমি 8 আউট অফ 10 আসলে রিকমেন্ড করতে চাই। এবং যদি আপনারা যান আসলে অনেক মজা পাবেন, অনেক সুন্দর একটি জায়গা।